প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ টিভির ট্রাভেল ভিউ অনুষ্ঠানে। আজকে আমরা আছি সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে। প্রায় 678.80 হেক্টর জায়গা জুড়ে এই 2006 সালে এই জাতীয় উদ্যান তৈরি করা হয়। আজকে আমরা এই পুরো জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মোজাম্মেল হকের ক্যামেরায় আমি আছি সাকিব আহমেদ মিঠু। সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান 2006 সালের 13 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়। 678.80 হেক্টর জমি নিয়ে এই জাতীয় উদ্যানটি গঠিত। খাদিমনগর জাতীয় উদ্যানে প্রায় 217 প্রজাতির গাছ এবং 83 প্রজাতির প্রাণী রয়েছে বলে জানান উদ্যান কর্তৃপক্ষ। গাছের মধ্যে রয়েছে প্রচুর সেগুন গাছ, এছাড়াও দেখা যায় ডাকি জাম, গর্জন, চম্পা ফুল, চিকরাশি, চাপালিশ, মেহগুনি, শিমুল, চন্দন, জারুল, জাম, কাউ, লটকন, বনবরই সহ আরো অনেক গাছ। আর প্রাণীদের কথা যদি বলি, এই উদ্যানে পাখির মধ্যে রয়েছে দোয়েল, ময়না, শ্যামা, কাক, কোকিল, টিয়া, কাঠটুকরো, মাছরাঙ্গা, চিল, ঘুঘু, বক, টুনটুনি। আরও আছে বানর, হনুমান, শিয়াল, খরগোশ, মৎস্যবাঘ। সাপের মধ্যে আছে অজগর, দারাইশ, উলুপোড়া, চন্দন, ভুরা সহ নানান বিষধর সাপ। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি আসলেই যে এখানে নানা প্রাণী দেখতে পারবেন তা নয়। সকল প্রাণী তার নিরাপদ স্থানে থাকে, কপালে থাকলে দেখতে পারেন। এই মুহূর্তে আমি যে জায়গাটা আছি সেটা হচ্ছে খাদিমনগর জাতীয় উদ্যানের 2 ঘন্টা যে হাঁটার পথ, সেই হাঁটার পথে যেহেতু এখানে বন্যপ্রাণী অবমুক্ত করা হয়, এখানে আছে সাপ, অজগর এবং মেছো বাক্স, নানান ধরনের প্রাণী। তাহলে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে এখানে চলাফেরার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে, তা না হলে আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। চলুন ভিতরে যাওয়া যাক। এই উদ্যানে বেড়াতে আসা পর্যটকদের অভিজ্ঞতাও একটু ভিন্ন। বেড়াতে আসা কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম। ইন্টারনেটে চার্জ দিয়েছি, ইউটিউবে চার্জ দিয়ে দেখলাম যে হ্যাঁ এখানে অনেক প্রাণী আছে, প্রাকৃতিকভাবে গড়ে উঠছে, বন দেখা যাবে, প্রাকৃতিক জীবজন্তু দেখা যাবে, এই জন্য আমরা আসছি। যে বন বা গাছপালা যেগুলো গড়ে উঠছে এটা অত্যন্ত ভালো এবং দেখতে অনেক অনেক হৃদয় কারণও দেখা যায়। বেশ ভালো লেগেছে, মানে আমাদের ছিল আমরা ধরেন পশু পাখি দেখবো। তবে এখানের পর্যটকদের জন্য আকর্ষণীয় কিছু গেমের ব্যবস্থা আছে, যেমন জিপ লাইন, ট্রিটপ গেম। এসব বড়ই রোমাঞ্চকর পর্যটকদের জন্য। এখানে রাতে তাঁবু করেও থাকা যায়। আপনি রাতে এই জায়গায় থাকতে চাইলে তাঁবু ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানে ছোট একটা কটেজও আছে, সেখানেও ভাড়ার বিনিময়ে থাকা যায়। বন্ধু বান্ধব আর পরিবার নিয়ে প্রকৃতির মায়ার সাথে থাকার মতো একটা আদর্শ জায়গা বলতে পারেন। তবে অবশ্যই মাথায় রাখতে হবে প্রকৃতির যেন কোনো ক্ষতি না হয়। নিরাপত্তা এবং থাকার বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম উদ্যানের একজন গাইডের সাথে। খাদিমনগর জাতীয় উদ্যান এইটা হচ্ছে আমি গাইড হিসাবে, তো এটা প্রথমে এন্ট্রি ফি লাগবে। স্টুডেন্টের জন্য 11 টাকা 50 পয়সা, আর প্রাপ্ত যারা 23 টাকা 50 পয়সা। আর ভিতরে 2টা রাইড আছে, একটা হচ্ছে টি অ্যাক্টিভিটিস, 5টা স্টেপ, 100 টাকা জন প্রতি। আর একটা স্টেপ আছে ওই জিপ লাইনিং, ওটা হচ্ছে 100 টাকা জন প্রতি। আর আমাদের ভিতরে আরও একটা জিনিস আছে, এই যে তাঁবু আছে। শীতকালে আমাদের এটা 500 টাকা একটা তাঁবুতে 2 জন থাকতে পারবেন। আর 2 রুমের একটা কটেজ আছে, সিঙ্গেল 1 রুম নিলে 1500, আর 2 রুম নিলে 2500 টাকা। এই আর খাবার মেনু হচ্ছে 120 টাকা জন প্রতি। এই মাছ অথবা মাংস, সবজি, ডাল, আলু ভর্তা, এগুলাই জন প্রতি। এইবার আমরা একটু গেমে যেতে চাই, দেখতে চাই কতটা রোমাঞ্চকর এই গেমগুলো। জানি না কী হবে, যেহেতু ম্যানুয়াল ব্রেক, এই বন বিভাগের কর্মকর্তা যারা আছেন তারা আমাকে ম্যানুয়ালি ওই মাঝখানে ব্রেক করবেন, যেহেতু এখানে অটো ব্রেক নেই, যেটা থাকার কথা ছিল এখানে। জানি না কর্তৃপক্ষ এটা কত দিনে নিয়ে আসবেন। পর্যটক যারা আসবেন, যারা এই জিপ লাইনিং করেন, তাদের জন্য অনেকটা অটো ব্রেকটা নিরাপদ। তাহলে আমি যাচ্ছি, বাই। রেডি 1 2 3।
নিরাপদ ছিল অনেকটা, যেহেতু আমি অটো ব্রেক হয়েছে আমার। যারা এই যে অ্যাক্টিভিটিসগুলো করতে চান তারা অবশ্যই নিরাপত্তা ব্যবস্থার দিকে খেয়াল রেখে গাইডের নির্দেশনা মেনেই করা উচিত। হাতে যদি ভালো শক্তি থাকে বা আপনার প্রচণ্ড রকম ব্যথা সহকার আবার শক্তি যদি থাকে, তাহলে এইসব অ্যাক্টিভিটি আপনি ভালোভাবে করতে পারবেন। অনেকটা সহজ মনে হচ্ছে। যাই হোক, ওকে আমার কাছে খুবই ভালো লাগছে। এটা একটা অত্যন্ত একটা ভালো জিনিস। এখানে যারা আসে ওনারা এটা দিয়ে অনেক পাবে, আনন্দ পাবে। আমার কাছে খুবই ভালো লাগে। আসলে এটা একটা বেশ ভালোই লাগলো আমার কাছে। তো আমি এখানে বেশ কিছুদিন যাবতই আছি, এটা করবো বলে চিন্তা ভাবনা করতেছি। তবে সাহসের একটু ব্যাপার স্যাপার আছে। শুরুতে একটু ভয় লাগছিল, কিন্তু মাঝে মাঝে আসার পরে সে ভয়টা কেটে যায় আর কি। সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে যারা আসতে চান তারা সিলেট শহরের টিলাগড় পয়েন্ট থেকে যে কোনো লোকাল লেগুনা বা সিএনজি করে এখানে আসতে পারেন, অথবা রিজার্ভ গাড়ি নিয়েও আসতে পারেন। শহর থেকে মাত্র 20 মিনিটের পথ। তবে উদ্যানের ভেতরে প্রবেশের রাস্তা এখন কিছুটা খারাপ, প্রায় 3 কিলোমিটার। রাস্তার সংস্কার কাজ চলছে। সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যানে যদি আপনি আসতে চান তাহলে সকালবেলা আসাই ভালো। তবে এই পথটা সবুজ চা বাগানে ঘেরা। আপনি এই পথে আসতে আসতে চা বাগান ঘোরার স্বাদটাও নিতে পারবেন। প্রিয় দর্শক, ট্রাভেল ভিউর পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সিলেটের খাদিমনগর জাতীয় উদ্যান থেকে বিদায় নিচ্ছি আমি সাকিব মিঠু। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।